ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামে থাকা 53টি ব্যাংক হিসেবের 65,50,246 টাকা ফ্রিজ অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার 7 জানুয়ারি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক আব্দুল লতিফ ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাবগুলো ফ্রিজ করার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলছে। তদন্তের স্বার্থে অভিযুক্তের আর্থিক লেনদেন অবরুদ্ধ করা প্রয়োজন। এদিকে হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি সহ 17 জনকে আসামি করে অভিযোগপত্র চার্জশিট দাখিল করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার আদালতে জমা দেওয়া এই অভিযোগপত্রে 11 জন গ্রেফতার থাকার তথ্য জানানো হয়েছে। গ্রেফতার আসামিরা হলেন ফয়সাল করিম মাসুদের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির, মাতা মোসাম্মদ হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু, রেন্টে কার ব্যবসায়ী মুফতি মোহাম্মদ নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সহযোগী মোহাম্মদ কবির, ভারতে পালাতে সহায়তাকারী সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিম, কাউন্সিলর বাপ্পির বোন জামাই আমিনুল ইসলাম রাজু এবং মোহাম্মদ ফয়সাল। অন্যদিকে সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর, ভারতে পাচারের সহায়তাকারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন ও তার স্বামী মুফতি মাহমুদ এখনো পলাতক রয়েছেন। বর্তমানে মামলাটির তদন্ত ও অর্থ পাচার সংশ্লিষ্ট অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। ফাহমিদা হাশিম, সবুজ বাংলাদেশ, ঢাকা।